প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে। সামান্য অভাবে যদি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত, নেই কোনো মাথা গোঁজার ছাদ, খোলা আকাশের নিচে শীত গ্রীষ্ম বর্ষায় ঝড় বাদলে অসহায়ভাবে কষ্টে সৃষ্টে কালাতিপাত করছে। জীবনে টিকে থাকার জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, তবু মরবার কথা একবারও ভাবে না। যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে অ্যাসিডে ঝলসে যাও মানুষগুলোর দিকে তাকাও, যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। জীবনের প্রতি একরাশ ঘৃণা ও অভিযোগ থাকলেও জীবনের কাছে কখনো হার মানেনি তারা। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো। যদি এমন মনে হয়, তবে আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষ, প্রচলিত ভাষায় যাদের আমরা হিজড়া বলি, তাদের দিকে তাকাও, যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতে টাকালোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ বলে মনে হয়, তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবে সংসারে না খেয়ে পড়ে আছে, তবু ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি। যদি পুরুষ বলতে দেহলোভী, মেয়েবাজ বলে তোমার মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিয়ে দেখো, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া, মমতা, স্নেহ, যে তার মেয়ের একমাত্র সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। নিজের মধ্যে যদি কোনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে। তারাও হয়তো একসময় তোমার মতোই গর্ব ভরে এই পৃথিবীর বুকে বিচরণ করেছিল, আর আজ তাদের শেষ অস্তিত্বটুকু বিলীন হয়ে গিয়েছে। তাই ইগোলেস জীবনযাপন করুন, মানুষের সাথে দেখা সাক্ষাতে হেসে কথা বলুন, কারোর প্রতি হিংসা বিদ্বেষ মনের মধ্যে পুষে রাখবেন না। দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।